আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি মোরগ পোলাও রান্না করব। তো আমি এখানে মাংস নিয়েছি সেটা হচ্ছে সোনালী মুরগি নিয়েছি একটা। এটা হচ্ছে রোস্টের যে মুরগিগুলো আমরা আনি সেটাই। তো আমি এখন এটা ম্যারিনেট করে রেখে দিব, প্রায় 30 মিনিটের মতো রেখে দেব ফ্রিজে। তো এখানে আমি নিচ্ছি টক দই, একটু ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু মরিচ নিয়েছি, গুঁড়া মরিচ, আর একটু সামান্য লবণ দিয়েছি। এটা দিয়ে মেখে রেখে দিব, প্রায় 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। আমার হয়ে গেছে সব কিছু। তো আমি এখন এটা মাংসের উপর ঢেলে দিচ্ছি। একটু হাত দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে যাতে মাংসের গায়ে লেগে যায় সেরকম সুন্দর করে দিতে হবে আর কি। এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। তো আমার মাখা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে। আসলে বাসায় বসে আমরা খুব সহজেই মোরগ পোলাও রান্না করতে পারি। যদি এভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এভাবে রান্না করতে পারবেন। তো আমার মাখাটা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাইতেছেন। খুবই সুন্দর করে মেখে নিয়েছি, হাতের সাহায্যে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। তো আমার মাখা অলরেডি হয়ে গেছে। তো আমি এখন ফ্রিজে এটা রেখে দেব। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন সামান্য পরিমাণে এখানে তেল দিয়ে দিয়েছি। মানে আমার মাংসটা রান্না করতে যতটুকু পরিমাণ দরকার ততটুকুই আমি এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা দিয়ে একটু সুন্দর করে আপনার ভেজে নিতে হবে তেলের মধ্যে, যেন ঘ্রাণটা তেলের মধ্যে মিশে যায়। এরপরে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পাঁচটা পেঁয়াজ এখানে অ্যাড করেছি, কেটে রেখেছিলাম কুচি করে। তো এখানে সেই 5টা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর সামান্য একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তাও তেমন পরিমাণ না, 1.5 চামচ পরিমাণে দিচ্ছি। মশলার পরিমাণ একটু কমিয়ে কমিয়ে দিলে ভালো হবে, খাবারটা খেতে মজা হবে এবং টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তো খুবই হাতের সাহায্যে আস্তে আস্তে করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মোরগ পোলাও রান্না করা কিন্তু খুবই সহজ। ইচ্ছে করলে আপনি বাসায় বসে যে কোনো মানুষের যারা ব্যাচেলার থাকেন তারা এভাবে রান্না করতে পারেন। তো এখানে সামান্য পরিমাণে আমি 2 চামচ পরিমাণে গুঁড়া মরিচ এবং হলুদ এবং লবণ সব কিছু অ্যাড করে এখন একটু আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা। আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আর একটু সামান্য কষিয়ে নিতে হবে। তেলটা বের হওয়ার পরও মশলাটা আর একটু কষালে কী হবে, খেতে আরও বেশি ভালো লাগবে, ঘ্রাণটা আসবে না। তো আমার কষানো অলরেডি হয়ে গেছে। আমি এখন যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন সেগুলো একটু আপনার মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে উল্টে পাল্টে এভাবে দিতে হবে, প্রত্যেকটা উল্টে যেন মশলাটা মাংসের মধ্যে ঢোকে, এই জন্য সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব, আর জালটা দিতে হবে মিডিয়াম, একদম জাল বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে রান্নাটা ভালো হবে না। এখন ঢাকনাটা এখানে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে, এরপরে উঠিয়ে ফেলতে হবে। প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাইতেছেন। মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম, আবারও আমি একটু হালকা অল্প পানি দিয়ে আবারও কষাতে হবে। আসলে মাংস আপনি যতই কষাবেন ততই খেতে ভালো লাগবে। তো আমি আবারও একটু হালকা পানি দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। মোরগ পোলাও এভাবেই রান্না করতে হয়, এভাবে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে অলরেডি প্রায়। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি 1 গ্লাস পরিমাণে দুধ এখানে দিয়ে দিলাম। এখন আবারও সুন্দর করে একটু নেড়ে চিড়ে নিতে হবে। এগুলো হচ্ছে এটা দেওয়ার পরেও এতেই আমার কষানো অলরেডি হয়ে যাবে, মাংস সেদ্ধ হয়ে যাবে।
আর দুধটা দিতে হবে, দুধটা দিলে খাবারটা আরও বেশি টেস্টি হয়। আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, কিশমিশটাও দিতে হবে। মোরগ পোলাও কিশমিশটাও দিলে ভালো হয়, খেতে অনেক মজা হয়। তো এখন আমি একটু সামান্য পানি দিয়েছিলাম, তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, তেমন একটা না, ঝোল নাই, তো বেশি একটা সময় লাগবে না রান্নাটা হতে। দেখতেই পাইতেছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে আর কি। তো আমার মাংসটা রান্নায় হয়ে গেছে অলরেডি, তো আমি এখন পোলাওটা রান্না করব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণে, এখানে মাত্র 2টা পেঁয়াজ অ্যাড করেছি। আর পোলাওর চাল নিয়েছি মেপে, আমি একটা গ্লাস মেপে 2 গ্লাস আমি চাল নিয়েছি, তো ওরকম মেপে আপনারাও নিতে পারেন। মেপে নিলে খাবারটা ঝরঝরে হবে, লাবড়া হয়ে যাবে না। তো আমি সব সময়ের জন্য মেপে নেই, আমি যে গ্লাসে মেপে নিয়েছি এই গ্লাসটাই করে মেপে নিয়েছি, তো সেই গ্লাসেই আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম এখানে। আর পানি আমি 3 গ্লাস অন্য একটা পাত্রে রেখেছিলাম। আমি 2 গ্লাস চাল দিয়েছি, 4 গ্লাস পানি দিতে হবে, মানে আপনি যদি 2 গ্লাস চাল দেন তাহলে পানি দিতে হবে ডবল। তো এভাবে দিলে কি হয়, আপনার খাবারটা ঝরঝরে হয়ে যায়। এখন কিছু কিশমিশ আর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর যে মাংসটা আমি উঠিয়ে রেখেছি আর মাংসের যে মশলাটা ওটা আমি দিয়ে দিলাম পোলার মধ্যে। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে পোলার মধ্যে এই মশলাটা মিশিয়ে দিতে হবে। এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমার অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এখন আমি উঠিয়ে ফেলেছি, তো অর্ধেকটা আমি একটা পাত্রে উঠিয়েছি। এখন আমি কিছু মাংসগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে দিচ্ছি। ব্রেস্তা দিয়ে দিয়েছি, তার আগে ব্রেস্তাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তার উপরে মাংসগুলো সাজিয়ে দিচ্ছি। এভাবে মাংসগুলো সবগুলো সাজিয়ে দিতে হবে। এখন এর উপরে বাকি যে জিনিসগুলো আমি রেখেছিলাম পোলাওটা, সেটা উপরে দিয়ে দিতে হবে। এখন কিছু ব্রেস্তা দিচ্ছি, ব্রেস্তাগুলো এইভাবে দিয়ে এখন যে বাকি যে পোলাওটা ওটা সুন্দর করে উপরে দিয়ে দিব আর কি। আমার কিন্তু খাবারটা একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো রকমই লাবড়া হয়নি, খুবই ঝরঝরে হয়েছে। এভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে, তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। একদম ঝরঝরে হয়েছে খাবারটা, খুবই সুন্দর হয়েছে আর অনেক মজাদার হয়েছে সত্যি কথা বলতে। তো আমার মোরগ পোলাওটা রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, ভালো হইলেও জানাবেন আর মন্দ হইলেও জানাবেন। তো এভাবে করে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো, আর কিছু ব্রেস্তা উপরে দিয়ে এখন ঢাকনাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু বেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আমি 30 মিনিট পরে আমি বেড়ে দেখাচ্ছি, ঝরঝরে হয়েছে, দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একদম লাবড়া হয়নি, খুবই সুন্দর হয়েছে। আমি বাস্তব খুব সুন্দর হয়েছে সত্যি কথা। আর এখানে মাংসগুলো তাও খুবই সুন্দর হয়েছে, মজা হয়েছে। আর কিছু ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগেই, তো সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে লেবু দিয়ে দিচ্ছি পাশে, তো বৃষ্টিমণি খাবে এই জন্য আর কি সব কিছু গুছিয়ে দিচ্ছি যাতে ও একটু খেতে পারে খুব ভালোভাবে। তো আমার অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন আমার খাবারটা সাজানো শেষ। দেখছেন মাংসগুলো কতটা ইয়ামি হয়েছে। আমার মেয়েকে দিলাম, তো ও তো খেতে বসে গেল। অনেক মজা হয়েছে খেতে, খুবই সুস্বাদু হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।